সেখান থেকে শাহরুখ ভাই বললো যে তুই একটা কাজ কর, তুই নিশো আর অপূর্ব ইউ গট দ্য লুকে ছবি দে, তোরা এই কন্টেস্টে যা। তখন নিশো বলল দৌড় ভাই আমি যাবো না, আমার এইসব হবে না এসব দিয়ে। অপূর্ব আর আমি বললাম যে দোস্ত চল আমি আর তুই যাই। পরে ওইবারই কিন্তু আমি 4th এবং অপূর্ব 2nd হয়েছিল। আপনারা এই মুহূর্তে বিশেষ আয়োজনটি দেখতে পাচ্ছেন রেডিও টুডে ফ্রিকোয়েন্সি 89.6 FM। আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন এবং তার সাথেই আমরা আজকের ঈদের আড্ডাটা জমে ফেলবো আশা করছি। আমাদের সাথে আছেন সুপারস্টার হিরো নীরব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনি এত ব্যস্ততার মাঝে এসেছেন আমাদের মাঝে, অনেক ভালো লাগছে কিন্তু। থ্যাংক ইউ। এবং আমার কাছে মনে হয় যে মাঝখানে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে পূরণ করার জন্য হলো মাঝে মাঝে যারা রেডিও টেলিভিশন সব জায়গাতে অ্যাটাচ, মাঝে মাঝে আসা উচিত। অন্তত আসা উচিত। কেমন যাচ্ছে আপনার দিনকাল, কেমন যাচ্ছে? খুবই ভালো। বেসিক্যালি যেহেতু ছবি রিলিজ, তো এটা নিয়ে অনেক বেশি ব্যস্ততা ছিল এবং আমাদের দেশে তো আসলে ছবির প্রমোশনের জন্য ওরকম কোনো বাজেট থাকে না। ব্যাপারটা হয় কি যে একটা ছবি শুরু করতে 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 যখন শেষের দিকে চলে যায়, প্রডিউসারের বাজেটও শেষের দিকে চলে যায়, সেটা একটা ঝামেলা হয়ে যায়। বাট আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি, একটা টেলিভিশন চ্যানেল, একটা অনলাইন পোর্টাল বা সোশ্যাল মিডিয়া বা রেডিও বা যেখানেই হোক, সব জায়গাতে গিয়ে অ্যাটলিস্ট ছবির প্রমোশনটা করা, ছবিটা সম্পর্কে জানানো যে আমরা এই ছবিটা আসছে, এই ছবিটা মানুষকে দেখার জন্য ইনভাইট করা, দ্যাটস ইট। সো ক্যাসিনোটা নিয়ে এক্সপেকটেশনটা অনেক আগে থেকেই ছিল। সো এটা চাই যে সবার কানে কানে চলে যাক, সবার মুখে মুখে চলে যাক, সবার চোখে চোখে দেখতে পাক। ওকে, সবাই বুঝতে পারছেন যে আমাদের আজকের আড্ডায় একটা মূল অংশ জুড়ে কিন্তু থাকবে নীরব ভাইয়ের যে নতুন মুভিটা রিলিজ পেতে যাচ্ছে এই ঈদে, ক্যাসিনো, সেটা নিয়ে আমরা আড্ডা দিব। আর এবারের ঈদটা কিন্তু একটু ডিফারেন্ট, যারা আমাদের ভিউয়ার্স আছেন তাদের জন্য একটু ডিফারেন্ট, বিকজ এই ঈদে কিন্তু অনেকগুলো মুভি রিলিজ পেতে যাচ্ছে। সো এবং অনেকগুলো মুভি নিয়ে অলরেডি হাইপ ক্রিয়েট হয়েছে মার্কেটে, আপনার মুভিটা আসতেছে। সো কেমন লাগে এই বিষয়টা, কেমন লাগে একজন ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে আপনার কাছে, কেমন লাগে এই বিষয়টা যে অনেকগুলো কাজ আসতেছে? কারণ হয় কি যে যখন একটা অকেশন আসে তখন তো সবাই চায় যে একটা ভালো একটা বাজেটের, একটা তার ক্যারিয়ারের বা তার ডিরেক্টরিয়াল জায়গা থেকে তার বেস্ট ফিল্মটা, একটা আর্টিস্টের জায়গা থেকে তার বেস্ট ফিল্মটা, একটা হিরোইনের জায়গা থেকে তার বেস্ট ফিল্মটা, বা একটা প্রডিউসার সবসময় চায় যে তার মানি রিটার্ন বা মানি ব্যাক গ্যারান্টি। সো সেই জায়গা থেকে আমাদের যারা দর্শক হলে গিয়ে ছবি দেখে, তাদের সবচেয়ে বেশি পরিমাণ মানুষ হচ্ছে ঈদের ছবি দেখে। এবং ঈদ একটা ফেস্টিভ্যাল আমাদের দেশের, আমরা এর চেয়ে বড় ফেস্টিভ্যাল তার নেই। সেক্ষেত্রে রোজার ঈদ এবং কোরবানি ঈদ, এই দুটোকে টার্গেট করে সবচেয়ে বড় বড় ছবিগুলোই প্ল্যান থাকে যে টার্গেট করব। সেই কারণেই আমাদের ক্যাসিনোটা আমরা 2020-এ আমরা শুরু করেছিলাম এবং যখন আমরা শেষ করি সেটার সময়, তারপরে তো 2 বছর চলে গেল ইয়েতে, কোভিডে। তারপরে আমরা একটা সুন্দর বা ভালো একটা টাইম দেখে আমাদের প্রডিউসারের সবকিছু চিন্তা করে প্ল্যানিং করছিল যে কবে রিলিজ করবে। সো গত বছর রোজার ঈদ, যেমন পরান হাওয়া, অবশ্যই না বললে মানে জিনিসটা খুব খারাপ বলা হবে যে এই পরান হাওয়ার যে মানে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটা তো অনেক বছর পরে ভালো ছবি গেল এবং কোভিড এর পরে এরকম একটা ফিডব্যাক এবং এরকম একটা মানে পুশ একটা দরকার ছিল আমাদের ইন্ডাস্ট্রির জন্য। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গত রোজার ঈদ এবং কোরবানি ঈদ এখন হতে যাচ্ছে, সো সবাই ভালো ভালো ছবি রিলিজ করবে। সো এটা নিয়ে আসলে ভালো লাগাই কাজ করে। একদম, আমরা মুভিতে ব্যাক করব, আমরা মুভি নিয়ে অনেক কথা বলবো, তবে তার আগে একটু নীরবের পেছন দিকটাতে একটু যেতে চাই। আবার বাংলাদেশে একটা সময় আসলো যখন মডেল নীরব কিংবা মডেল ইমন, এদেরকে নিয়ে চারদিকে মাতামাতি, চারদিকে নীরব নীরব ইমন ইমন। তো ওই সময়টার কথা কি এখন মনে পড়ে? বিকজ আপনারা যখন মডেলিং দিয়ে আপনাদের ক্যারিয়ার স্টার্ট করেন, এরপর কিন্তু আপনারা ছোট পর্দায় কাজ করেছেন, ছোট পর্দা থেকে আপনারা বড় পর্দায় আসছেন। সবচেয়ে বড় কথা, এই ঈদে যে মুভিগুলো আসছে সেখানে কিন্তু ছোট পর্দায় যারা কাজ করেন তাদেরই কিন্তু রাজত্ব দেখতে পাচ্ছি আমরা, মানে যারা কাজ করেন বা করতেন। হ্যাঁ, সেই সময়টার কথা মনে পড়লে কেমন লাগে যে একটা সময় আমি মডেল ছিলাম, এত জনপ্রিয় ছিলাম, তো এখন আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি। সো কেমন লাগে, এই ফিলিংসটা কেমন? না সত্যি, এবং আমার কাছে এটা আপনি প্রশ্ন করতে করতে অনেক বেশি মনে হচ্ছিল যে আসলে খুবই ডিফারেন্ট একটা অনুভূতি। এবং 2000 আমরা মনে আছে আজ থেকে অনেক বছর আগে, অনেক আমরা একদম যখন স্টার্টিং করি, আমি নিশো, শুভ, আরিফিন শুভ, তারপরে দাইয়ান শুভ্র, তারপরে অপূর্ব, আমরা অনেক
আড্ডা দিতাম। শাহরুখ শহীদ নামের একজন ডিজাইনার ছিলেন, উনি মারা গেছেন। আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিতাম তার জায়গাতে, এবং তার একটা ওই শাহরুখ কালেকশন বলে একটা ফ্যাশন হাউস ছিল, বুটিক হাউস ছিল তার। সো ওই সময় থেকে কিন্তু আমাদের আসলে উঠে আসে, এবং একদম স্টার্টিং মডেলিং এর সেখান থেকে শাহরুখ ভাই বললো যে তুই একটা কাজ কর, তুই নিশো আর অপূর্ব ইউ গট দ্য লুকে ছবি দে, তোরা এই কন্টেস্টে যা। তখন নিশো বলল দৌড় ভাই আমি যাবো না, আমার এইসব হবে না এইসব দিয়ে। অপূর্ব আর আমি বললাম যে দোস্ত চল, আমি আর তুই যাই। পরে ওইবারই কিন্তু আমি 4th এবং অপূর্ব 2nd হয়েছিল। সো আমার কাছে এখন এটাই খুব ভালো লাগে যে যদি এরকম হয়, তো এটা তো আসলে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং অনেক বেশি ভালো লাগা কাজ করবে যে ঈদে নিশোর ছবি, আমার ছবি, এবং সাথে সাথে আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের ছবি। তো সব মিলে আমার কাছে মনে হয় যে এটা একটা মানে দর্শকের জায়গাটা দর্শক আমাদের জায়গাটা বুঝবে না, বাট আমি আমার জায়গাটা ফিল করতে পারছি। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের কাছে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের মধ্যে যে কন্টিনিউটিটা ছিল, সেটার জন্য আমার কাছে মনে হয় যে আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশের মিডিয়াতে সার্ভাইভ করে গেছেন, সাস্টেইন করতে পারছেন। বিকজ দেখা যায় যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি তো খুব বড় না, অনেক ছোট একটা ইন্ডাস্ট্রি, তো এখানে সার্ভাইভ করে টিকে থাকতে হলে আসলে অলওয়েজ ফাইট করতে হয়, বা সেই নিজের ইচ্ছাটা, চেষ্টাটা, আগ্রহটা থাকতে হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির বাজেটও দেখতে হবে। আমরা যে বাজেটের মধ্যে কাজ করি, আমাদের মানে গল্পের কন্টেন্টের জন্য যে বাজেটটা দরকার সেই বাজেটটা হয় না। যেমন আমি একটা অনুদানের ছবি কাজ করলাম রিসেন্টলি, বাট হয় না। আমরা দেখলাম এখন ঢাকা শহর 2023 সাল, 5 বছর আগে যদি ঢাকা শহরটাকে দেখি কত চেঞ্জ ছিল, 10 বছর আগে কত চেঞ্জ ছিল। সো আমি একটা ছবি করছি 1971 সালের ছবি, দ্যাট মিনস 52 বছর আগের ছবি। 52 বছরে একটা পটভূমি তুলে ধরার জন্য তো আসলে যে পরিমাণ সেট বা যে জিনিসটা দরকার সেটা তো নেই আমাদের। সো এখানেই প্রথমেই তো আমাদের কম্প্রোমাইজ করা হচ্ছে। সো একদম এই বাজেটের মধ্যে থেকে এবং মানে সবকিছুর সাথে তাল মিলিয়ে, এবং এট এ টাইম কি হয়, ছবিও করতে হবে এবং আমার আগের যে কাজগুলো সেগুলোর চেয়ে এই কাজটা ভালো হতে হবে। এবং অন্যান্য, এখন যেহেতু এটা গ্লোবাল একটা ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রি কিন্তু শুধু দেশের মধ্যে বা এই বাংলাদেশের ইন্ডাস্ট্রির মধ্যে নেই, গ্লোবালি জিনিসটা আমরা যে জিনিসগুলো দেখি সেটার সাথে মানে অ্যাটলিস্ট মানানসই তো কোনো কিছু করতে হবে। সেটা আসলে টাফ। তো এবার এই ঈদে আপনার ছবি মুক্তি পেতে যাচ্ছে ক্যাসিনো, বাট মজার ব্যাপার এই ঈদে আরো অনেকগুলো মুভি রিলিজ পেতে যাচ্ছে। শাকিব খানের একটা মুভি রিলিজ পেতে যাচ্ছে প্রিয়তমা, মাহফুজ আহমেদের একটা মুভি রিলিজ পেতে যাচ্ছে প্রহেলিকা, এছাড়াও আফরান নিশোর একটা মুভি রিলিজ পেতে যাচ্ছে সুরঙ্গ। সো এত জাদরেল অভিনেতার মাঝখানে আপনি আরেক জাদরেল অভিনেতা যার একটা মুভি রিলিজ পেতে যাচ্ছে ক্যাসিনো। সো আপনার এক্সপেকটেশনটা কি যে এই ঈদে, আমি শুধু আপনার মুভিটা নিয়ে বলছি না, সবগুলো মুভি আসলে কি করবে বা কি করা উচিত, বা লিসনারদের ভিউ থেকে আসলে কেমন হওয়া উচিত? এটা প্রথমত হচ্ছে যে আমাদের যে ছবিটা, এটা একটা জাদ্রেল একটা ছবি, এবং বেসিক্যালি এই ছবিটা আসলে ওয়েট করা কিন্তু এরকম একটা প্রপার একটা রিলিজ মানে ডেট খুঁজে হয় না। আমরা সবসময় দেখেছি স্বাধীনতা অর্জনের মানে স্বাধীনতা পাওয়ার চেয়ে ধরে রাখাটা অনেক বেশি, যত কষ্ট, মানে ছবিটা কিন্তু করে ফেললাম তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ছবিটা যখন রিলিজ করতে যায় তখন আসলে কিন্তু মূল সমস্যা দেখা দেয় হলের সিস্টেম সবকিছু মিলে। সো এতগুলো ছবির মধ্যে আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা ইন্ডাস্ট্রির যে 4-5টা ছবি আছে, ইন্ডাস্ট্রি যদি সবগুলো ছবি ভালো যায় তো অবশ্যই কিন্তু নেক্সট টাইম আর একটা প্রডিউসার ইনভেস্টে চলে আসবে। একটা প্রডিউসার কিন্তু ইন্টারেস্ট ফিল করবে যে ঠিক আছে এবার ঈদে এই কয়টা ছবি ভালো গেল, বা এই ছবিটার এরকম এত মানে ফিডব্যাক ভালো পেলাম, তাহলে আমি একটা ছবি বানাই। যেমন এই যে আমি মাত্রই বললাম যে আমাদের ছবিটা রিলিজ মানে প্ল্যানিং ছিল অনেক আগে থেকে রিলিজ দেবো, কিন্তু ঠিক হলো গত বছর পরান হাওয়া, তার আগে এই রোজার ঈদে যেমন লিডার আমি বাংলাদেশ, এই ছবিগুলো রিলিজ হচ্ছে, এই জন্যই কিন্তু আমরা ইন্টারেস্ট পাচ্ছি। সো এই ছবিতে মানে এই 4টা বা 5টা ছবি যদি সবগুলো যদি ভালো করে, শুধু আমার ছবি রিলিজের ক্ষেত্রে না, আরো নতুন ইনভেস্টার, আরো নতুন মানে এখানে শুধু আমি ইনভেস্টের কথা বলছি তা না, ব্যাপারটা হচ্ছে যে এটার সাথে ইনভলভ কিন্তু আরো অনেক কিছু। আমাদের যে প্রজেকশন সিস্টেম, আমাদের যে হলের যে কন্ডিশন, আমাদের যে পুরো ওভারঅল একটা সিস্টেমের একটু চেঞ্জ কিন্তু একটু একটু করে হবে। যেমন যদি আস্তে আস্তে ছবিগুলো ভালো না হতো, এখন অলরেডি আমাদের 17-18টা মানে সিনেপ্লেক্স আছে। সো এটা দেখা যায় যে 2 বছর 3 বছর পরে বা 5 বছর পরে 100 যদি সিনেপ্লেক্স হয়ে যায়, তখন আমার মনে হয় ব্যবসাটা আস্তে আস্তে ডে বাই ডে অনেক ইমপ্রুভ করবে।